নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন আমুল ফিলের সময়, আমুল ফিলের বছর তথা হাতির সাল বলা হয়। আমুল ফিল মানে হাতির সাল, ফিল অর্থ আছে হাতি, আমুল ফিল হাতির বছর বা হাতির সাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছেন, আমি হাতির সালের বছর আমি জন্মগ্রহণ করেছি। তো হাতির সালটা কাকে বলা হয়? হাতির সাল কি? সিরাতের এবং তাফসিরের কিতাবের ভিতরে এসেছে, আব্রাহা নামের একজন বাদশাহ ছিল ওই সময়। এই আব্রাহা নামের বাদশাহ তিনি একটি বিশাল গির্জা তৈরি করেছেন, গির্জা বানিয়েছেন। গির্জাটা বানিয়েছেন মক্কাতুল মুকাররমার ভিতরে যে মুসলমানদের যে কিবলা আছে, কাবা শরীফ আছে, এই কাবা শরীফের পরবর্তীতে হিংসা করে তিনি একটি গির্জা বানিয়েছেন, যাতে করে সবাই দেখতেছে, সব মুসলমানরা সবাই এই মক্কাতুল মুকাররমায় কাবা গিয়ে তাওয়াফ করে কাবা ঘরে ভিড় জমায়। এটি ওই আব্রাহা নামের ইয়ামেনের যে বাদশাহ, উনি এটা পছন্দ করলেন না যে মক্কা এমন কি জিনিস, কাবা ঘর, যে সব মানুষগুলো ওখানে গিয়ে তাওয়াফ করে, আমি একটা বড় করে একটা গির্জা বানাবো, সবাই গির্জায় আসবে। তিনি বড় করে একটা গির্জা বানিয়েলেন ইয়ামেনের ভিতরে, কিন্তু ওই গির্জায় কোনো লোকজন যায় না, কেউ গির্জায় গিয়ে তাওয়াফ করে না, কেউ ওখানে ভিড় জমায় না। এটা তার বড় একটা হিংসা লাগলো যে আমি এত কষ্ট করে এত টাকা খরচ করে আমি গির্জা বানাইলাম, কিন্তু কোনো মানুষ গির্জায় আসে না। তিনি হিংসা করলেন এবং প্রতিজ্ঞা করলেন কাবা ঘরকে ভেঙে চুরমার করে দিবে, কাবা ঘরকে ধ্বংস করে। বলেন না নাউজুবিল্লাহ। কাবা ঘর রক্ষা করার মালিক কে বলেন? কাবা ঘর রক্ষা করার মালিক কে? আল্লাহ নিজে, বানি আল্লাহর ঘর, আল্লাহ নিজেই তিনি কাবা ঘরকে রক্ষা করবেন। তো এই আব্রাহা তার সাথে সঙ্গীদেরকে নিয়া এবং সাথে অনেকগুলো হাতি নিয়া তারা এই কাবা ঘর ভাঙার জন্য রওনা করলেন। এমনকি কাবা ঘরের চত্বরে এসেও গেলেন। আসার পরে আব্দুল মুত্তালিবের সাথে সাক্ষাৎ হলো, কিছু চুক্তিনামাও করলেন। তার কিছু উট ছিল, সে উটগুলো আব্দুল মুত্তালিবের কিছু উট ছিল, সে উটগুলো আপনার এই আব্রাহার দলেরা তারা নিয়ে গেল। আব্দুল মুত্তালিব বলেন, আমার উটগুলো আমাকে ফেরত দাও। বলল, আমরা তো তোমার উটের জন্য আসি নাই, আমরা আসছি তোমার কাবা ঘরকে ভাঙতে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাবা ঘর রক্ষার জন্য আল্লাহ পাক তাদেরকে কিভাবে ধ্বংস করলেন তাম পৃথিবীর মধ্যে এটা একটি সবার জন্য একটি দৃষ্টমান হয়ে থাকবে। আল্লাহ পাক বলেছেন সূরা ফিল নামে এটা সূরায় নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সূরা ফিলের ভিতরে, সূরা হাতির ভিতরে আল্লাহ পাক বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, তুমি কি দেখোনি তোমার রব হাতির অধিবাসীদের সঙ্গে কি করেছিলেন? যে হাতির অধিবাসী যারা আসছিল আব্রাহার দলেরা, তাদের সাথে আল্লাহ পাক কি করেছিলেন তুমি কি দেখোনি? তারপরে আল্লাহ পাক তার জবাব আবার নিজেই দিয়ে দিয়েছেন। প্রশ্নের জবাব আল্লাহ প্রশ্ন করেছেন, আবার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, যে তিনি তাদের উপর যাকে যাকে পাখি পাঠিয়েছেন। এখানে আমরা একটা অর্থ ভুল করি, অনেকে বলি আবাবিল পাখি। আবাবিল পাখি নামে কোনো পাখির নাম না। আবাবিল পাখি নামে কোনো পাখির নাম না। আবাবিল অর্থ আছে ঝাঁকে ঝাঁকে। তয়রান অর্থ পাখি, তয়রান অর্থ কি? পাখি। আর আবাবিল অর্থ আছে ঝাঁকে ঝাঁকে, মানে অনেকগুলো। আমরা যখন আকাশের দিকে তাকাই দেখবেন বিকেল বেলা অনেকগুলো বক যায় ঝাঁকে ঝাঁকে, একসাথে পাখা উড়ে উড়ে যায় কিনা, অনেক পাখি একসাথে যায়, ঝাঁকে ঝাঁকে পাখি আসতেছিল। তো আবাবিল অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। আল্লাহ বললেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে দিলাম। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, এবং যারা তাদের উপর পোড়া মাটির পাথর নিক্ষেপ করেছিল, প্রত্যেকটা পাখির মুখে মুখে পাথর ছিল,
যে পাথরগুলা পোড়া মাটির, সেই পাথরগুলা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে পাখিগুলা পাথর নিয়ে মুখ দিয়ে, এই পাখির মুখ দিয়ে পাথরগুলো নিক্ষেপ করলেন আব্রাহার দলের উপরে। প্রত্যেকটা আব্রাহের দল সৈন্যবন্য হাতি সহ সবাই ধ্বংস হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা ঘরকে রক্ষা করলেন। আল্লাহ বললেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, অতঃপর তিনি তাদের বক্ষিত তৃণের মতো করে দিলেন। বক্ষিত তৃণ মানে হচ্ছে একটা পশু যখন আপনার ঘাস খায়, ঘাস চিবিয়ে চিবিয়ে যখন ফেলে দেয়, রেখে দেয়, এই রেখে দেওয়া যেই ঘাস রয়েছে এটা কি বলা হয়? বক্ষিত তৃণের মতো, তৃণর মতো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আব্রাহার দলদেরকে ধ্বংস করে দিলেন। সম্মানিত হাজরিন, এই এটা কি বলা হয়? হাতির শাল। এটাকে কি বলা হয়? হাতির শাল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাতির শালে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি হাতির শালে জন্মগ্রহণ করেছি।